সাবিত্রীরা আগামীকাল চলে যাবে, তার জন্য আজকে আমরা এইখানে আমাদের এই নতুন পিকনিক প্যাভিলিয়নে কিছু রান্নাবান্নার একটা আয়োজন করছি। সামারে আমাদের যে প্ল্যান, তখন হয়তো সাবিত্রী থাকবে না, তার জন্যই আজকে এই প্ল্যানটা। খুব একদম মানে কোনো কাজ করা মাছের মাথা দিয়ে পুঁই শাক, আচ্ছা, আর মিষ্টি কুমড়া, বেগুন, আলু, আর কি এইটাই তো না? মিষ্টি কুমড়া, আলু, বেগুন, পুঁই শাক, আলু, মাছের মাথা, কাতল মাছের মাথা, না না কাতল না, মৃগেল মাছের মাথা। বলে বলে দাও, এটা কি দিতেছে? এটা আলু, আলু, তারপরে আলু দিলাম তেলের মধ্যে, দিতে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনা মরিচ, তারপরে দিল আলু। আলু এই সময়টাতে প্রচুর পোলেন পড়ে আমাদের এই শেডটাতে। এত চতুর্দিকে এত ফুলের গাছ যে ফুলের রেণু দিয়া হলুদ হয়ে গেছে সমস্ত টেবিল চেয়ার সব। হ্যাঁ হ্যাঁ, আর দেখছো এই কয়দিনের মধ্যে কিন্তু আমাদের যে লনটা প্রায় সবুজ হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, তার জন্য তুমি মুছে দিতেছো, ভালোই করতেছো। মিষ্টি কুমড়া আর পুয়ের ডাঁটা, মিষ্টি কুমড়া আর পুয়ের ডাঁটা, পুঁই ডাঁটা, এগুলি সব বাগানে, সব আমাদের বাগানে মিষ্টি কুমড়া। এইগুলি সবই আমাদের বাগানেরই, আমাদের নিজস্ব বাগানেরই। এইগুলি লাস্ট ইয়ারে হয়েছিল যখন, তখন আমরা ফ্রোজেন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রোজেনে রেখে দিলে কিন্তু থাকে 1 বছর। এই তো এখন তো আবার সামার চলে আসতেছে, তার আগেই আমাদের এইগুলি আবার রান্না বান্না করে সাবিত্রী থাকতে থাকতে রান্না। এটা কি দিতেছ? মাছের মাথা। ও বাবা, বিরাট বড় মাছের মাথা। আচ্ছা, এখন মাছের মাথা, মৃগেল মাছের মাথা। আচ্ছা, তুমি একটু ধারা বর্ণনা দাও কিভাবে এটা রান্না বান্না হইতেছে। এটা প্রথমে পাঁচফোড়নে তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুকনা মরিচ, তারপরে তেজপাতা আর 5 ফোড়ন একসাথে দেওয়ার পরে ওটা একটু ভাজা ভাজা হলে সাথে সাথে আলুটা ছাড়লো। আলু ছাড়ার পরে কিছুক্ষণ পরে পুঁয়ের ডাঁটা, তারপরে দিল মাছের মাথা, এখন দিল লবণ। লবণটা কি পরিমাণ দাও? জাস্ট এটা স্বাদ অনুযায়ী, জাস্ট স্বাদ অনুযায়ী লবণ। হ্যাঁ, জাস্ট স্বাদ, মানে এটা যার স্বাদ অনুযায়ী লবণ। হলুদ, মরিচ, লবণ, জিরা, আদা আর জিরার গুঁড়া, সব মশলা একসাথে জল দিয়ে মেখে তারপরে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন এটাকে নেড়ে চেড়ে তারপরে মনে হয় সাবিত্রী ঢেকে দেবে। আচ্ছা, ভালো করে একটু কষাইয়া সবাই একটু সাবিত্রী মেন রান্না করছে, কিন্তু আমরা একটু মানে আমরা ক্রেডিট নিচ্ছি। অনেক দিনের শখ ছিল যে এরকম একটা স্টেজে আমরা বাইরে রান্না করবো, তাই ভাবলাম যে সামারে আমরা করবোই। আর সাবিত্রী তো কালকে চলে যাচ্ছে টরেন্টোতে, কানাডাতে, তাই ভাবলাম ওর থাকতে থাকতে ওয়েদারটা যদি ভালো আছে, তা আমরা এই সুযোগে সবাই মিলে রান্না করে ওর একটা রান্নার, আউটডোর রান্নার কুকিংয়ের স্মৃতি একটা রেখে দিলাম।
আর সাবিত্রী খুব ভালো রান্না করে। হ্যাঁ ভাইটা দিলে একটু পরে তোমার গলে যাবে না সব মানে ওই পুঁই পাতাটাও দিয়ে দিল তো কোনটা পুঁই পাতাটা দিয়ে হ্যাঁ হ্যাঁ এখন একটু এখন যাতে কি জল দিচ্ছ এমনি ভালো। এটা হচ্ছে পুঁই পাতা। আমরা সামারে মানে সামারে আমরা এইভাবে জিপলক ব্যাগে আমরা পুঁই পাতা ডিফ্রিজে রেখে দিই। যখন আমাদের প্রোডিউস সেকশনে যখন আমাদের দরকার পড়ে রান্না তখন আমরা ইউজ করি। আর এটা একদম ফ্রোজেনই থাকে, কোনো অসুবিধা হয় না। কিন্তু সবুজই আছে না, গ্রিন থাকে পাওয়া যায় না তো সেজন্য। কিন্তু এই পাতাগুলো কিন্তু এখন যে তুমি ফ্রোজেন থেকে বাইর করলা একদম কিন্তু পরিষ্কার বোঝা যায় না এবং মনে হচ্ছে একদম সবুজ। আর এই সময়টাতে মানে এই পুঁই আমাদের এখানে পাওয়া যায় না কোথাও, ইভেন ইন্ডিয়ান স্টোরেও না। তার জন্য আমরা রেখে দিলে সারা বছরই খেতে পারি। এখন তো আবার নতুন সামার সময় আসতেছে, তাই আমাদের যেগুলি স্টোরেজে আছে এগুলি এখন শেষ করা দরকার। সাবিত্রী কি সুন্দরভাবে রান্না করতেছে। আমাদের এই বছরের প্ল্যান হলো যে একদিন আমরা নদীর থেকে মাছ ধরবো, বাগান থেকে আমরা সবজি তুলবো, আর এই মাছ আর সবজি দিয়ে এখানে রান্না করবো। কিরণদা বৌদি চলে আসলে পরে একদিন বাচ্চাদেরও বললাম ওরা তোমার ওইখানে দুল না তো দুল খাইলে আমাদের নাতিনরা, হ্যাঁ, আর আমরা এখানে রান্না করলাম। আমি তো সবসময় বলি যে লাইফ ইজ নাথিং বাট সেলিব্রেশন। তোমার সেলিব্রেট করতে হবে, তোমার আনন্দে থাকতে হবে। জীবনে সুখ দুঃখ আমার মতো সংগ্রাম তো কেউ করে না। ঠিক যাই আছে, যার যা আছে, আমার হয়তো একটু বেশি আছে, কিন্তু আনন্দে থাকতে। এবং আনন্দটা আমি সবসময় বলি যে আনন্দ কিন্তু একা হয় না। এই যে আজকে তোমরা আসছো কানাডা থেকে, তোমাদের সাথে যে রান্না বান্না হইতেছে এইটাই আনন্দ এবং এইটাই স্মৃতিতে থাকবো, আর কিছু থাকবো না। তুমি কি খাইছো, কোথায় খাইছো, কারে খাওয়াইলা, কোনো কিছু মনে থাকবো না। কিন্তু একদিন সব সাবিত্রী আইসা এখানে রান্না করছে, আমরা ভিডিও করছি, এই স্মৃতিটা আমাদের নাতি নাতিনরাও দেখবো। ঠাকুরমারা কেমন স্মার্ট ছিল, এরা রান্না বান্না করতো, আবার কথাবার্তাও বলতো। হ্যাঁ, আইলা বড় হয়ে দেখবো আর কি। আইলার ভাই, তারপর রায় কিশোরী, তারপর রায় কিশোরীর পরে আবার রায় কিশোরীর বোন আসতেছে রুবি রাজকুমারী। ওই রাজকুমারীও তো দেখতে হইব। রাজকুমারী করবো যে আমি তো পেটে থাকি, আমার দিদি মারা এরকম তোমার বেস্ট ফ্রেন্ডের নাম করতে যাই, তখন আমি ওইকে জিজ্ঞেস করলাম যে দিদা তোমার রায় কিশোরীকে আমি দিদা বলেই ডাকি, তোমার ক্লাসের বেস্ট ফ্রেন্ডের নাম কি? তারপর সাথে সাথে বলো যে মাই বেবি সিস্টার। আমি ওই দিন লিসা ছিল ওই হোলির দিন, লিসারে বলছে যে হোয়াটস ইউর বেবি সিস্টারস নেম? মাই বেবি সিস্টার্স ইজ মাই মাদার Tommy. He said, okay, but what's her name? He said, Ruby Rajkumari. Camel. Ruby Rajkumari Camel. Lisa ekdom mane haise bolche, we are not camel, we are Campbell. না, এই যে চিনুদি আসছে, চিনুদি চলে আসছে এখন আমাদের হেল্প করার জন্য, কোনো অসুবিধা নাই। আর যখন
চিনুদি কি সুন্দর আবার সুপার মধ্যে একটা হলুদ ফুলও লাগাইছে। চিনুদি একটু নাড়াচাড়া করেন, না হলে তো আপনার নামটা থাকবো না। হ্যাঁ একদম ফ্রেশ একদম। হ্যাঁ চিনুদি যে আসছে, চিনুদি এখন আবার একটু হেল্প করতেছে নাড়াচাড়া করে। আজকে আমাদের উদ্বোধন এখানে রান্না সামারে আমরা অনেক প্ল্যান আছে যে এখানে আমরা সব কিছু রান্না বান্না করবো। হ্যাঁ দেখেন তো লবণ টবণ দেখেন, পারফেক্ট। আর গন্ধটা খুব ভালোই বাড়িয়েছে, পাঁচফোড়নের গন্ধ পারফেক্ট গন্ধ। এই যে এই চিনুদি আসছে, আসো তুমি। এই যে ঠাকুরমা আসতেছে এখন, কোনো চিন্তা নাই। ওই যে ভিল ফুডের আমরা খুব ভক্ত, ওরা খুব ভালো করে। আর আমরা তো ভিল ফুড না, আমরা সিটি ফুডের মধ্যে ভিল ফুডের স্বাদ নিতে চাই। ও কোনো অসুবিধা নাই, এখানে তো এটা কি করা হয়েছে, এইটা যত তেল তুল পড়ুক, অসুবিধা নাই। লড়াচড়া দেওয়া, লড়াচড়া দেওয়া। আমরা তিনজন, তিন রাঁধুনি, মানে রান্নাটা যে কত মানে মজা হবে এবার বুঝতেই পারো। তিন রাঁধুনি বেশি আবার বট্ট হয়ে যায় কেন দেখো না, শুদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে, হয়ে গেছে। আমাদের শেফ যখন কইতেছে হয়ে গেছে, হয়ে গেছে, এরপরে আর তোমার কিছু কথা নাই। চিনুদি আবার একটু দেখতেছে, চিনুদি হ্যাঁ একটু লবণ একটু দিতে পারো, একটু দিয়ে দাও। সামান্য একদম একটু কম, বাস বাস। তিন রাঁধুনি আমরা, না জানি আসলে কি মজা হবে এই রান্নাটা। রান্নাটা তো মজা তো হবে অবশ্যই, অবশ্যই খুবই ভালো। বাহ দেখি, ওরে বাপ রে বাপ, খুব বলতা দাও না, এটা তো তোমার ইয়েতে দাও দেখো বালেশ্বরী আছে না, বালেশ্বরী না চিত্তর, হ্যাঁ চিত্তরের বেআইনের নাম হচ্ছে বালেশ্বরী। ওই যে পাঞ্জাবি বেআইন যে তোমার বন্ধ করে দাও, চিত্ত বন্ধ করে দাও একদম। আগে তোমার সুইচটা বন্ধ করো, তারপরে তোমার ওইটা আগে বন্ধ করতে হবে। হ্যাঁ করবো, দুইটাই বন্ধ করবো।